বাইবেল বলছে যে বাক্য জীবিত ঈশ্বর আছে। বাক্য যখন লোকরা শোনে সেটা কোনো মনুষ্যর নয়, যেটা ঈশ্বরের বাক্য যেটা লোকরা শোনে সেটা ঈশ্বরের আত্মা দ্বারা লেখা হয়েছে, যেটা মানুষের জন্য জীবন একটা রাস্তার মতো পথ, একটা রাস্তা দেখায় বাক্য। হালেলুয়া। যখন কোনো ব্যক্তি বাক্য পড়ে তো কোনো ব্যক্তি তার জীবনের রাস্তা সে দেখতে পায়, বাঁচার আলো, নিরাশা, হতাশা, দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে দূর হয়, হর এক ডাউট সন্দেহ থেকে দূর হয়। দুনিয়াতে নানা নেগেটিভ শোনার পরে যখন কোনো ব্যক্তি বাক্যকে পড়ে তো তার জীবন থেকে ডাউট সন্দেহ দূর হয়। হালেলুয়া। সে রিয়েলিটিকে জানতে পারে, সচ্চাইকে জানতে পারে, সত্যকে জানতে পারে। হালেলুয়া। যে ব্যক্তি সত্যকে জানবে সত্যই তাকে কি করবে? স্বাধীন করবে। সত্যই সে ব্যক্তিকে রাস্তা দেখাবে। এই জন্য লোকদের জীবনে যে সচ্চাই, যে সত্যতা পেয়েছে, ঈশ্বরের বাক্যকে পেয়েছে, ঈশ্বরকে পেয়েছে, সেটা লোকরা না ছাড়ুক। কারণ অনেক টাইম কি হয়, যখন লোকরা প্রভুতে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, হতে পারে কোনো ব্যক্তির জীবনে, কোনো পরিবারের জীবনে, কোনো বিশ্বাসীর জীবনে, কোনো লিডারের জীবনে পরীক্ষা আসে, চ্যালেঞ্জ আসে, কিন্তু সেই চ্যালেঞ্জে, সেই পরীক্ষাতে আপনি থেমে থাকতে পারেন না, কারণ আপনাকে আগে বাড়তে হবে। যদি কোনো ব্যক্তি পরিবারের ক্লেশের কারণে, বিরোধের কারণে, কোনো ব্যক্তি কোনো কিছু বিষয়ের কারণে সে আটকে যাচ্ছে, মানে সে ব্যক্তির হাল তো হবে না, সমস্যা তো সমাধান হবে না, উপরন্তু তার জীবনে পুরো একদম বোঝ আরো বেশি পরিমাণ বাড়বে। হালেলুয়া। যখন কোনো ব্যক্তি ঈশ্বরে ঘনিষ্ঠ হয়, নিজের জীবনকে ঈশ্বরের হাতে রাখে, পরিবারকে ঈশ্বরের হাতে রাখে, ঈশ্বরের বাক্যকে ফলো করে, সে ব্যক্তি জীবনে নানা ঝড়ঝাপটা আসুক না কেন, পার হোক না কেন তার জীবনের উপর দিয়ে, পরিবারের উপর দিয়ে, তাও সে ব্যক্তি সেটা থেকে সে উদ্ধার পাবে, রক্ষা পাবে, সুরক্ষা পাবে। হালেলুয়া। কারণ আপনি স্বয়ং জীবিত ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করছেন।